অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বিয়ের কথা চলছে, তবে পারিবারিকভাবে বিয়েতে আমার মত নেই। মা বলল, শাওনকে না করে দিলি? ছেলেটা কিন্তু সত্যিই বেশ ভালো ছিল, অনেক কেয়ারিংও, ভালো পোস্টে চাকরি করে। ওকে একবার অন্তত দেখতে পারতি। এমন ছেলে এ যুগে হাজার খুঁজলেও পাবি না। আমি বললাম, তোমাকে তো বলেছেই মা, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করব না। চিনি না জানি না এমন একটা ছেলেকে কেন বিয়ে করব? প্লিজ বারবার এক কথা বলো না তো। শাওন হাজার ভালো হোক, আমি তো ওকে চিনি না। ও কেয়ারিং না ডিসগাস্টিং তা আমার জানার দরকার নেই। আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। তুমি ওদেরকে বরাবরের মতো না করে দাও। প্রেয়সী নামের বইটাই হাত বুলালাম। কয়েক পাতা উল্টানোর পরেই একটা চিরকুট পেলাম। সেখানে লেখা, কপালে কালো টিপ পড়লে যার দিক থেকে চোখ ফেরানো যায় না, সে হলো শুধু তুমি। তোমাকে সাজাতে চাই প্রতিদিন আমার মনের মতো করে। বইয়ের আরও কয়েক পাতা উল্টানোর পর দেখলাম এক পাতা কালো টিপ। কি অদ্ভুত! আমি যে কপালে কালো টিপ পরতে পছন্দ করি সেটাও সে জানে। কিন্তু কে? আমি ব্যাগ থেকে কলম বের করে একটা চিরকুট লিখলাম। আপনি কে? সামনে কেন আসছেন না? এভাবে আমাকে কনফিউজ করে খুব মজা পাচ্ছেন নিশ্চয়ই। আমারও তো ইচ্ছে করে একবার দেখতে যে কে আমার এই শুভাকাঙ্ক্ষী, যে আমার পছন্দের খোঁজ রাখে। চিরকুটটা লিখে বইয়ের ভেতর রেখে দিলাম। পরের দিন এসে দেখি চিরকুটটা নেই। তার মানে উনি নিয়ে গেছে। তাহলে নিশ্চয়ই নতুন চিরকুট রেখে গেছে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে অবশেষে কিছুই পেলাম না। হঠাৎ ফোন বেজে উঠল। মেসেজে লেখা, আমি দেখতে চাই কেউ আমাকে জানার জন্য কতটা অপেক্ষা করতে পারে। আমি এখনও তোমার আশেপাশেই আছি। ওভাবে চারিদিকে তাকিয়ে লাভ নেই। তুমি আমাকে চিনবে না। যেদিন তুমি আমাকে মিস করবে সেদিন আমি তোমার সামনে আসব। মেসেজ পড়ে স্তব্ধ হয়ে গেলাম। বারবার আমার চারপাশটা দেখছিলাম, কিন্তু আমি যাকে খুঁজছি সে দেখা না দিতে হয়তো তাকে চেনা সম্ভব নয়। আমি আরেকটা টেক্সট লিখে সেন্ড করলাম, কিন্তু রিপ্লাই আসলো না। টানা এক সপ্তাহ আমি আর কোনো টেক্সট পেলাম না। আমার লেখা টেক্সটের কোনো উত্তরও পেলাম না। কি হলো? মানুষটার কি কোনো বিপদ হলো? আমি প্রতিদিন একটা করে টেক্সট লিখতাম তাকে, কিন্তু সে আমার একটা টেক্সটেরও উত্তর দেয়নি। আমি তার টেক্সটের অপেক্ষা করতাম। তাকে মিস করতাম খুব। একটা মানুষ যাকে কখনো দেখিনি, যাকে চিনি না, তাকে মিস করাটা খুব বোকা বোকা মনে হলো আমার। নিজেকে বোকা ভাবতে খুব ভালোই লাগছে, কিন্তু তাকে কেন যেন ফোন দেওয়ার সাহস হয়নি। কি জানি কি মনে করে। আজ আমি আবারও লাইব্রেরিতে এসেছি। হন্যি হয়ে বিভিন্ন বইয়ের ভেতর চিরকুট খুঁজতে লাগলাম, কিন্তু না, আজও কোনো চিরকুট নেই আমার জন্য। মন খারাপ করে চলে যাচ্ছিলাম। এমন সময় হুট করে কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। পরনে ফর্মাল শার্ট প্যান্ট, শার্টের হাতা কিছুটা উপরে তোলা, গলায় টাই বাঁধা, হাতে চেইন ঘড়ি। শরীর থেকে একটা মিষ্টি পারফিউমের গন্ধ ভেসে আসছে। লোকটাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি ভয় পেয়ে গেলাম। ইতস্ত হয়ে বললাম, কে আপনি? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? বলেছিলাম না, যেদিন তুমি আমাকে মিস করবে ঠিক সেদিনই আমি তোমার সামনে আসব। আপনি সেই? কিন্তু কে আপনি? শাওন, যাকে তুমি চেনো না বলে না দেখেই রিজেক্ট করে দিয়েছিলে। আজ আমি না দেখেও তোমার কত চেনা। আপনি শাওন? আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কেন আড়াল থেকে এইসব? অ্যারেঞ্জ ম্যারেজ তো তোমার একটা ফোবিয়া ছিল আমি জানতাম, তাই ভাবলাম নিজেকে আগে তোমার সাথে পরিচয় করাই। সবাই যেভাবে পরিচিত হয় আমার সেই পদ্ধতিটা একটু অপছন্দের, তাই একটু ব্যতিক্রম পদ্ধতি অবলম্বন করলাম। জানো, আমার মাও আমার বাবাকে বিয়ের আগে চিনত না, কিন্তু এখন দুজন দুজনকে ছেড়ে একদমই থাকতে পারে না। বাবা থেকে শুনেছি বিয়ের পর একদিনের জন্য
বাবা মাকে ছেড়ে থাকেনি। এতটাই ভালোবাসতেন দুজন দুজনকে। ভালোবাসাটা কী করে হলো? হয়ে যায় একটা সময়, আর সেটা হুট করেই হয়, যেটা তোমারও হয়েছে। 4-5 বছর প্রেম করে বিয়ে করে কত সম্পর্কই ভেঙে যেতে দেখেছি। অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ ম্যারেজ যেটাই হোক, মনের টান না থাকলে কোনোটাই টেকে না। তুমি কিছু বলবে? এবার তোমার যা বলার বলতে পারো। আমি মৃদু হাসলাম, বললাম ফোবিয়াটা আর নেই। শাওন বলল, তাহলে কি আমি আরেকটা সুযোগ পেতে পারি? আমি মাথা নেড়ে বললাম, সব সুযোগ দিতে নেই, তবে কিছু সুযোগ নিজে থেকে আদায় করতে হয়। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।